নিজের গুরুদেব এবং গুরুমাকে অচৈতন্য করার ওষুধ দিয়ে মোবাইল, আলমারিতে থাকা বেশ কিছু জিনিসপত্র নিয়ে উধাও এক মহিলা। এমনই চাঞ্চল্যকর ঘটনা পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী কালেখাতলা 2 পঞ্চায়েত অন্তর্গত বড়গাছি এলাকায়। বর্তমানে মৃত সুভাষ দেবনাথ এবং তার স্ত্রী মায়ারানী দেবনাথ দুজনেই অচৈতন্য হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার তার ছেলে মিলন দেবনাথ কি জানালেন এই বিষয়ে আমরা শুনে নেব। হচ্ছে কি আজকে ভোরবেলায় উঠে আপনারা কি দেখতে পেলেন, কি হয়েছিল? দেখলাম বাবা মার দরজাটা খোলা। ওনাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল ভোরবেলা। কোথায় যাওয়ার কথা ছিল? মালদা। আচ্ছা, যাওয়ার কথা ছিল, সেইভাবে আমার দাদা ডাকতে গেল। ডাকতে যাওয়ার পরে দেখছি দুজনেই কোনো রকম আওয়াজ করছে না, দুজনাকেই ডাকাডাকি করছে, কোনো রকম উঠছে না। তখন অন্যান্য সবাইকে ডাকাডাকি করে তোলার পরে আপনারা হচ্ছে গিয়ে দেখে কোনো সেন্স নেই, দেখে আলমারিটা খোলা এবং ওনার মোবাইলটাও ঘরে নেই। আচ্ছা, কি কি নিয়ে গিয়েছে বা কিছু নিয়ে গেছে বলতে আলমারিতে হয়তো টাকা পয়সা কিছু ছিল, সে সমস্ত নিয়েছে, আর বাবার মোবাইলটা নিয়ে চলে গেছে। কি করেন আপনার বাবা? আমার বাবা এমনি কিছু করে না, বাইরে থাকে, ঠাকুর পুজো টুজো করে। গুরুদেব? গুরুদেব শিষ্য টিষ্য আছে। আচ্ছা, দিয়ে এই হচ্ছে কি মানে গতকালকে কি এসেছিল আপনাদের বাড়িতে? একজন মহিলা এসেছিল। আমরা ভেবেছিলাম অন্যান্য সময় বাবার শিষ্য টিষ্য আসে, তো সেই হিসাবে হয়তো উনি কোনো শিষ্য হবে, আমরা তো সেভাবে আর জানার চেষ্টা করি। সারাদিন রয়েছে, সকালবেলা 11টার দিকে এসছে, খাওয়া দাওয়া করে যে দুপুরে রাতে একসঙ্গে বাবা যারা যে করে থাকে সে করেই ছিল, ঠিক আছে। তারপরে তো আজকে বাবার সঙ্গে ওনার মালদা যাওয়ার কথা ছিল, মানে ওই ভদ্রমহিলারও মালদা যাওয়ার কথা ছিল। আচ্ছা, দিয়ে আমরা তো দেখি সকালবেলা এই পরিস্থিতি, আমাদের মেন গেটও খোলা। মানে কি করেছে আপনার বাবাকে? মানে সে কিছু খাইয়ে দিয়েছে? আমাদের হয়তো এখন তো ওনাদের সেন্স নেই, আমরা তো বলতে পারছি না, কিছু হয়তো খাইয়েছে, খাবারের সঙ্গে হোক বা কোনো গ্যাস দেওয়া হোক, এটাই হচ্ছে। দিয়ে মোবাইলটাও নিয়ে চলে গেছে? হ্যাঁ, বাবার মোবাইলটা নিয়ে চলে গেছে। আলমারিও খোলা? আলমারি খোলা। মানে কি জিনিস নিয়ে গেছে সেটা আপনারা আমরা এখন বলতে পারছি না। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশে আমাদের পূর্বস্থলী থানাতে আমরা জানিয়েছি। পুলিশ থানা থেকে এসেছিল বাড়িতে ইনকোয়ারি করতে। আচ্ছা, দিয়ে এখনো কি ওনাদের জ্ঞান নেই? মা বাবা দুজন এখন 8-10 ঘন্টা হয়ে গেছে, এখনো ওনাদের কোনো জ্ঞান নেই। আচ্ছা, প্রথমে আপনারা কোন হসপিটালে নিয়ে গেছিলেন? আমরা নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটালে নিয়ে গেছিলাম প্রথমে। তারপর ওখান থেকে রেফার করে এখানে নিয়ে এসেছি কালনাতে। এখনো ওখানে জ্ঞান নেই? এখনো জ্ঞান নেই, এখন দেখি কি করা যায়। আচ্ছা, মানে আপনাদের কি মনে হয় যে ওনাকে কিছু দিয়ে কি অজ্ঞান করে দিয়ে কিছু হয়তো কোনো স্প্রে করা হোক বা জলের সঙ্গে কিছু খাইয়ে হোক অজ্ঞান করেছে, অজ্ঞান করে এরকম। আপনার বাবার কি পরিচিত ছিল ওই মহিলা? বাবার পরিচিত, অবশ্যই বাবার পরিচিত। বাবার সঙ্গে কালকে সারাদিন কথাবার্তা, একসঙ্গে আমাদের ঠাকুর ঘরে বসে যেখানে বাবা পুজো আর্চা করে সেখানে থাকা, খাওয়া দাওয়া সবকিছু করেছে একসঙ্গে বাবার সঙ্গে, মার সঙ্গে, ঠিক আছে। বাবা মা দুজনের সঙ্গে ছিল। তবে কত কি নিয়ে গিয়েছে সেটা এখন আপনারা এগুলো কিছু বলতে পারবো না যতক্ষণ না ওনাদের জ্ঞান আসছে। কি নাম আপনার? আমার নাম মিলন দেবনাথ। সকালবেলায় মানে হচ্ছে কি কখন ডাকতে গেছিলেন আপনি মোটামুটি? ভোরবেলায়? হ্যাঁ, মানে কি কোথায় যাওয়ার কথা ছিল নাকি কোথাও? না, মালদা যাওয়ার কথা ছিল, আমাকে বলেছে দিয়ে আসতে স্টেশন। আচ্ছা, পূর্বস্থলী স্টেশনে নাকি? 3:30 বেরোবো আর তো সেই হিসেবে আমি ডাকতে গেছি, রেডি হবে। ডাকতে গিয়ে দেখি যে বাবা কোনো সাড়া দিচ্ছে না। মাও পড়ে রয়েছে? মাও পড়ে রয়েছে। মাকে, আমার মা খুব সহজে উঠে যায় এখন থেকে, মানে হাত ধরে টানাটানি করছি তাও উঠছে না। তখন একটু ঘাবড়ে যাই, বাড়ির লোককে ডাকে, উনিও ডাকে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। ওই আমার বাড়ির লোকই বলে যে দরজাটা খোলা আছে, দেখে তো আমার মাথাটা খুব খারাপ। আপনারা কি একই জায়গায় থাকেন? আমরা সব পাশাপাশি একই বাড়িতে। আপনার বাবা কি গুরুদেব নাকি? উনি দীক্ষা দেন, বাড়িতে গিরিধারী সেবা আছে। আচ্ছা, আমাদের বাড়ি নিরামিষ খাবে। আচ্ছা, ওই যে এসছিল সেও কি শিষ্যা নাকি আপনার বাবা? হতে পারে, মানে কালকে বেলা 11টা নাগাদ দেখলাম উনি বাড়িতে ঢুকছেন। আমি তখন রাস্তাতেই ছিলাম, তো অন্য একজনকে জিজ্ঞেস করে বাবার পরিচয় নিয়ে ঢুকলো। দেখলাম বাবা আমার সাথে মিশে গেল। ভাবলাম যে পরিচিত, অনেক লোকই আসে আমাদের বাড়িতে, আর ওনারাও বাইরে যায় প্রচুর। আজকে মালদা যাওয়ার কথা ছিল। এই শিষ্যার সাথেই যাওয়ার কথা ছিল? হ্যাঁ, ইনি নাকি মানে গতকালই বাবা যাওয়ার কথা ছিল মালদা, এনার জন্য নাকি একদিন পিছিয়ে। আচ্ছা, দিয়ে আজকে সকালবেলা উঠলে দেখলেন যে ইনি নেই এবং নেই, বাবা মার এই অবস্থা। আর ঘরের জিনিসপত্রও জিনিসপত্র বলতে মোবাইলটা প্রথমে দেখলাম না, যখন মাথায় এলো দরজা খোলা উনি নেই, তখন আবার আলমারিটা দেখলাম, তখন আলমারি খোলা আছে, লকারটাও ভিতরে লকারটাও খোলা আছে।
সেখানে কি কি জিনিস গিয়েছে সেটা ওটা এখনই বলা যাবে না, কি থাকে না থাকে বাবা মা বলতে পারে, তবে মায়ের কিছু সম্ভাবনা থাকতে পারে। কি নাম আপনার? আমার নাম যুগল দেবনাথ। আর ওনাকে কি সিসিটিভি ফুটেজেও দেখা গেছে? মানে হচ্ছে ভাইয়ের দোকানে বাড়ি থেকে 1 কিলোমিটার 2:34 নাগাদ উনি চলে যাচ্ছে হেঁটে, দেখা গেল। আর যে দুটো ব্যাগ নিয়ে দেখা যাচ্ছে সেই দুটো কি ওনার, না হচ্ছে কি আপনাদের কারো? যে দুটো ব্যাগ নিয়ে ওনাকে যেতে দেখা যাচ্ছে সেটাও কি? আমি সঠিকভাবে দেখলাম একটা কালো মতো মনে হলো, ওনারও হতে পারে, জানি না ঠিক। থানায় জানিয়েছেন? থানায় জানিয়েছি আমরা। আমি ওখানে পুরসুলি স্টেশনে 4:20 ট্রেনটা, 4:26 ট্রেনটা ওয়েট করলাম যদি উনি যায়, উনি যায়নি। তারপরে আমরা কী করবো, থানায় জানিয়ে বাবাকে নিয়ে চলে যাই হসপিটালে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নূতন ভোর।